তাদের মনে যদি ওই ভয়টা থাকে যে আমি এদের প্রতি যদি সম্মান না দেখাই তাহলে এরা পরের বার আমাকে ভোট দিবে না, তখন তারাও ঠিক মতো চলবে। ফলে শুধুমাত্র ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হলে মানে অর্ধেকের বেশি গণতান্ত্রিক অধিকার অটোমেটিক্যালি চলে আসে। এখন সেই ক্ষেত্রে এই যে সংস্কার, তাহলে কি ভোট দেওয়ার জন্য দরকার একটা ভালো নির্বাচন কমিশন দরকার। সেই নির্বাচন কমিশনের অধীনে যে স্ট্রাকচারাল যে চেঞ্জ বা ম্যান পাওয়ার এবং তাদের যে বিধি ব্যবস্থা সেখানে কিছু পরিবর্তন দরকার। হলো নির্বাচন করতে হলে শুধু নির্বাচন কমিশনই পারবে না, তাদের প্রশাসন এবং পুলিশ লাগবে। তাহলে ওইখানে 16 বছর ধরে যে ফ্যাসিবাদী কায়দায় লাঠিয়াল বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে সেইখানে কিছু সংস্কার দরকার হবে। নির্বাচনী আইনসহ এবং কেউ যদি এই নির্বাচনে বিভিন্ন রকমের বিধি ভঙ্গ করে তাহলে অনেক সময় এটা আদালত পর্যন্ত গড়ায়, অথবা কারণ আমি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করার প্রবণতা থাকে। ফলে বিচার বিভাগটাকেও সততা দেখাতে হবে, বিচার থাকতে হবে। এইরকম বেসিক কয়েকটা জায়গায় যদি সংস্কার করে একটা ভালো নির্বাচন হয় এবং সেই ভালো নির্বাচনের মাধ্যমে যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়া যায়, এটুকু সংস্কারকেই আমি মনে করি আপাতত প্রয়োজনীয় সংস্কার। এর বাইরে এই যে এটা করতে যত সময় লাগবে এবং অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে অস্থিরতা তত বেশি বাড়বে, এই সরকারের ফেইলিওর রেটও তত বাড়বে। কারণ হচ্ছে অনির্বাচিত এইরকম অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের কিন্তু ওই সরকারের উপদেষ্টা মণ্ডলী সহ তারা যে বডিটা এবং তার উইং হচ্ছে প্রশাসন। রাজনৈতিক দলের শক্তি হচ্ছে রুট লেভেল পর্যন্ত তার নেতা কর্মী, একদম ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল পর্যন্ত তার কমিটি বিস্তৃত। ফলে একটি রাজনৈতিক দল বড় শক্ত সামর্থ্য আছে এমন একটি রাজনৈতিক দল, তারা যদি ভালো করতে চায় তাহলে অনেক ভালো করার সক্ষমতা রাখে, খারাপ করতে চাইলে অনেক খারাপ করার সক্ষমতা তারা রাখে, যেটা 16 বছর আওয়ামী লীগ করেছে খারাপটা। আর এই রকম অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকার তাদের ওই রকম কিন্তু উইংগুলি থাকে না। ফলে নির্ভর করতে হয় প্রশাসনের উপরে। সেই পুলিশ প্রশাসন তারা আবার 16 বছরের ফ্যাসিবাদের নিয়োগ করা, তাদের সেই ফ্যাসিবাদ দিয়ে কিন্তু রয়ে গেছে মেজরিটি জায়গায়। ফলে তারা যত বেশি দিন থাকবে নানান রকমের ট্রাবল তৈরি হবে, ফ্যাসিবাদ আবার নতুন করে তারা সংগঠিত হওয়ার সুযোগ পেয়ে যাবে, দ্রব্যমূল্য সহ নানান বেসিক ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে রাগ ক্ষোভ জন্ম নিচ্ছে। এইসব মিলে রাষ্ট্রের অবস্থা আস্তে আস্তে খারাপ দিকে যাবে। ফলে তারা যত বেশি দিন যাবে যেই সংস্কার করে যে ভালোর উদ্দেশ্য নিয়ে কাজ করছে এটা হিতে বিপরীত হতে পারে।